बरदवली मदली कुतुमं पांडव खं थामसि नुफुरि खरक सारा जिबा बोदार केबेंनि बदल याखारै बीजेपी बाना रमायका बंगलाम सुबिनाका मन्त्रियोग्रा प्रफेसर डॉक्टर मानिक साहा हाकतर हास्ते केटाकै ताबो कायसानो ग्यारेन्टी मन्त्री बक्रक नरेन्द्र मोदीनि ग्यारेन्टी प्रधानमन्त्रीनि एक्ट इस्ट पलिसिनि बिसुंथिनो त्रिपुरा खबै सालगाबे हास्तिनि जत हास्तिबो ताबुक दवै हामक्राय इंगै उस्कांगा आगुइतगो जत हदा जत तंथार जत दफानि बागिनो वानसुगै सामंख्लायतगो उस्कानि लोकसभा चंमरिबो मन्त्री बक्रक नरेन्द्र मोदीनो जत लोकरक हामारि रिबिनो बीजेपी बदल गोबां बुटबाय जेराव बादाय दंगो कपलायनाय अबहायना कक्साका सांग्रसालो सालदां त्रिपुरा लोकसभा आसुथानि बादायनाय बिप्लब कुमार देवनो लगैनाय बागै कुथुमं पादव कक्साना थांगै मन्त्री अक्रा प्रफेसर मानिक साहा देवसाका बुस्कनि लोकसभा चंमरिबो मन्त्री बक्रक नरेन्द्र मोदी भारतीय जनता पार्टी नो 370 आसुकथानि टार्गेट दिखा आबनो नाहारिनो ताबुक मन्त्री बक्रकनि हामक्रायनि सामंबुतां खायजाकमानि न लुकरकनि नक नगो सबिनानि बागै ताबुक आवैमो खायजागै दंगो त्रिपुरा हास्तिबु सिमिया वेस्ट बेंगलबो बीजेपीनि साकावो लुकरक पुइतो जाबै दंगो आबा हाइकेनो हास्तिबो गनि आसुकथाय सालथां त्रिपुरा ते सालका त्रिपुराबो गोबां बुट बैनो नमिनेशन रिमानि यागलो लुकरक फाइमानि नगजागै दंगो हनै साका याफारमानि उलो गनि बातेनानि लगिवो लुकरक गोबां फाइमावो अरनो सराय सराय हैथांगो चंमारि 응만이 야글로 대 응카레 나싱토런 나글락 বিজেপি নকবলাইংনাই মহাত্মা গান্ধী বারবার পরিষ্কার পরিচ্ছন্নের উপরে উনি জোর দিয়েছেন সেই কাজটা মাননীয় প্রধানমন্ত্রীজি যখন উনার হাতে সেই ভাবনা চিন্তা উনার মাথায় এলো সেই দিশায় আজকে যারা মহিলারা আছেন প্রায় ত্রিপুরাতে 90% আমাদের এখানে বিভিন্ন জায়গায় যে টয়লেটে মহিলাদের জন্য সেই ব্যবস্থা সারা ত্রিপুরার মধ্যে আমরা 90% আমরা করেছি আমাদের জল আমরা জানি জলে আমাদের মানে জীবন জলের কোনো সাবস্টিটিউশন হয় না তাদের সময় 3% মাত্র সেই জলের যে সাপ্লাই মানুষের যে নলকের জল সেটা দিয়েছে সেই জায়গায় আজকের তারিখে 65% এর উপরে আমরা সারা ত্রিপুরাতে জল জীবন মিশনের মাধ্যমে আমরা সেটা করতে পেরেছি বন্ধুগণ অনেক কথা এখানে বললে শেষ হবে না আপনারা জানেন এর মধ্যে মাতা ত্রিপুরেশ্বরী প্রসাদ এই যে আমরা পেয়ারার কথা বলি কিছুদিন আগে জিআই ট্যাগ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনে সেটা স্বীকৃতি পেয়েছে বন্ধুগণ জনজাতিদের যে পাছড়া বা রিগনাই সেটারও স্বীকৃতি লাভ করেছে জিআই ট্যাগ শুধু তাই নয় ঐতিহ্যবাহী রিসা যেটা আমরা পড়ি সেটাও জিআই ট্যাগ আমরা সেটারও কিন্তু আমরা স্বীকৃতি আমরা পেয়েছি যেখানে আমাদের সামাজিক ভাতার কথা যেটা বলা হয়েছিল যে মাত্র 300-700 টাকা পেত সেই জায়গায় আমরা এখন 2000 টাকা দিচ্ছি আমি বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীদের সাথে আমার প্রায়শ দেখা হয় কথা হয় যখন আমি বলি কথায় কথায় যে কথাগুলো আসে যে আমরা 2000 টাকা করে আমার সেই যে 33 রকমের যে বিভিন্ন প্রকারের যে ভাতা আছে সেটা দিচ্ছি অবাক হয়ে যায় আপনারা সেটা কি করে দিচ্ছে আমরা কারণ এই 35 বছরে যেভাবে মানুষকে গরিব রেখেছে সেই গরিবকে আমরা চাই যে তাদের আর্থিক অবস্থা ভালো হোক তাদের সামাজিক অবস্থা ভালো হয় সেই কারণে আমরা 2000 টাকা করে দিচ্ছি শুধু তাই নয় 30,000 পাতা মুখ্যমন্ত্রী সহায়তা প্রকল্প করে আরো 30,000 পাতা সেটাও আমরা এর মধ্যে দিয়েছি আপনারা জানেন যে মহিলারা আমাদের ত্রিপুরাতে 33% রিজার্ভেশন চাকরিতে আমরা দিয়েছি শুধু তাই নয় এবার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবার আইন পাশ করেছেন মহিলাদের যে পার্লামেন্টে এবং অ্যাসেম্বলির মধ্যে 33% রিজার্ভেশনের ব্যবস্থা করেছেন ভারতের এখন আর্থিক অবস্থা 5 ট্রিলিয়ন অর্থাৎ পঞ্চম অবস্থার মধ্যে আছে একটা বঙ্গুর অবস্থার মধ্যে ছিল প্রথমে 10-12 এরকম অবস্থায় ছিল এবং আগামী কয়েকদিনের মধ্যে যে টার্গেট যে তৃতীয় স্থানে আসবে সেই ব্যবস্থা করেছে আমরা আগে দেখতাম যখন 3টে বাজে 4টে বাজে সমস্ত যে অফিস কাছারি থেকে সেই বামপন্থীদের সেই দিতে হবে করতে হবে সেই কথাগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন সেই জায়গায় এবার কিন্তু এগুলো করতে হয়নি কিন্তু আমরা 25% দিয়ে আমরা এই সরকার তাদেরকে বলার আগে আমরা দিয়ে দিয়েছি আমরা শুধু তাই নয় আয়ুষ্মান ভারতের কথা এখানে বলা হয়েছে আমাদের রতনবাবু বলেছেন আমাদের টার্গেট ছিল 14 লক্ষর মতো 13+ সেই জায়গার মধ্যে 100% সেই আয়ুষ্মান কার্ডে আমরা দিয়ে দিয়েছি
কিন্তু বাকি যে 4.15 হাউস হোল্ড তারা যে নিয়মাবলী বিপিএল বা আদার যেসব নিয়মাবলী আছে তাদের এগুলো কাভারেজ আসে না। আমার এখানে প্রতি বুধবার যখন আমি ত্রিপুরাতে থাকি, আমার সরকারি বাসভবনে বহু লোক আসে বিভিন্ন সমস্যা নিয়ে। যখন ওনারা বেশিরভাগই আমি দেখলাম যে মানে স্বাস্থ্যজনিত সমস্যায় এবং কিভাবে তাদেরকে সাহায্য করবো বোঝা যায় না। তারপরে কোনো সময় আমার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চেষ্টা করি, ফার্স্টপেড থেকে ট্রাই করি, বা অন্যান্য বিভিন্ন সরকারি যে বিভিন্ন ফান্ড আছে সেখান থেকে চেষ্টা করি, কিন্তু আমি দেখলাম যে কোনো অবস্থায় সেটা কাভারেজ দেওয়া যাবে না। শেষ পর্যন্ত আমাদের স্টেটের যিনি অর্থমন্ত্রী আছেন প্রণজিৎ বাবু, ওনার সাথে আমি কথা বললাম। তখন আমরা ডিসিশন নিলাম যে মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা আমরা শুরু করলাম। এই নেতাজি স্কুলের মাঠেই কিন্তু সেদিন আমরা সেটা ইনোগ্রেশন করেছি। এবং এর মধ্যে আমি জানি না এর মধ্যে স্ট্যাটাস কি, এর মধ্যে আমার থেকে গত 3 দিন আগেও আমাকে বলা হয়েছে প্রায় 5 লক্ষ লোক অলরেডি রেজিস্ট্রেশন করিয়ে ফেলেছে এই মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা। বন্ধুগণ, আমরা চাই মানুষের সাথে থাকা। আপনারা সবাই জানেন যে এর মধ্যে ব্রু রিয়াং শরণার্থী, বহু ক্রোকোডাইল টিয়ার্স আমরা দেখেছি। কুম্ভীরাশ্র আমরা দেখতাম, সেই কুম্ভীরাশ্রদের কিছুই করেনি ব্রু রিয়াং শরণার্থী। আমাদের ভারতীয় জনতা পার্টি আসার পরে কোয়াড্রিপার্টাইট যে আমরা এগ্রিমেন্ট হলো, যে অ্যাকর্ড হলো, তাতে করে ব্রু রিয়াং শরণার্থীদের সে সমস্যার সমাধান আমরা করেছি। প্রায় 500 থেকে 600 কোটি টাকা আমাদের কেন্দ্রীয় সরকার সহায়তা করেছে। 12টা জায়গার মধ্যে ওনাদের প্রায় সম্পূর্ণ হয়েছে, সেটেলমেন্ট আমরা করতে পেরেছি। সেখানে তাদের কলেজ, স্কুল, আপনার রাস্তাঘাট, বিজলি সমস্ত ব্যবস্থা আমরা করেছি সেখানে। প্রধানমন্ত্রীজি বারবার বলেন যে রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম অ্যান্ড ইনফর্ম। এই যে কথাগুলো এক একটা গুরুত্বপূর্ণ কথা, যে কি বলছেন, রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম অ্যান্ড ইনফর্ম। এইভাবে উনি আমাদেরকে উদ্বুদ্ধ করেন, আমরাও সেই দিশায় আমরা কাজ করছি। আপনারা এর মধ্যে দেখেছেন মহিলাদের সশক্তিকরণের যেখানে প্রশ্ন, এসএইচজি গ্রুপের যেখানে মাত্র 2017 আগে 2017তে মাত্র 4000 গ্রুপ ছিল, আর সেই জায়গায় এখন 56,000 গ্রুপ আমাদের মহিলারা এর মধ্যে যুক্ত হয়েছে। শুধু তাই নয়, 5 লাখ মহিলা এই এসএইচজির কারণে তারা যুক্ত হয়েছেন, তাদের আর্থসামাজিক উন্নয়ন হয়েছে। আমি এইগুলো বিশদ আর বলছি না, আপনারা সবাই জানেন। আমরা চাই যে মহিলারা আত্মনির্ভর হোক এবং মহিলারা যাতে ভোকাল ফর লোকাল হয়, প্রধানমন্ত্রীজির যে স্লোগান, সেই বিষয়ে আমরা কাজ করছি। আজকে শহরে বসে হয়তো বা সেটা বুঝতে পারছি না, কিন্তু গ্রামে গঞ্জে গেলে আমরা দেখতে পাই মানুষ এখন খুব খুশি, মোদিজির উপরে তাদের আস্থা আছে। আর এখন তো বলে লাভ নেই, আমরা প্রায় এসে বলি, আমরা বলতাম যে আরে রাম রাজত্ব না, রাম রাজত্ব না এখন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি এবার অযোধ্যাতে যে রামলালার আমাদের যে রামজির যে প্রাণ প্রতিষ্ঠা করলো, সারা ভারতবর্ষের মধ্যে মনে হচ্ছে যে এখন রামময় হয়েছে। এখন মানুষ বুঝছে যে আবার রাম রাজ্য বা রাম দেশ প্রতিষ্ঠিত হয়েছে এখন ভারতবর্ষে। আমরাও সেইভাবে আমরা কাজ করছি। বন্ধুগণ, প্রধানমন্ত্রীজি সবচেয়ে যে বড় কাজটা করেছেন, উনি বারবার বলছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে কোনো অবস্থায় ভারতও কোনো অবস্থায় ডেভেলপ হবে না। আগে লুক ইস্ট পলিসি ছিল, প্রধানমন্ত্রীজি বলছেন শুধু দেখলে হবে না, করতে হবে। এর জন্য অ্যাক্ট ইস্ট পলিসি করলে এখানে আজকে আমি যখন সমস্ত মুখ্যমন্ত্রী নর্থ ইস্টার্ন জোনের যারা মুখ্যমন্ত্রীরা আছেন তাদের সাথে মাঝে মাঝে কথা হয়, ওদের সাথে কনক্লেভ হয়, সেখানে যখন কথা হয় ওনারা বলছেন এখন মনে হচ্ছে সত্যিকারের অর্থে আমরা ভারতবর্ষে আসছি। আগে এমন একটা অবস্থা হতো যে টেররিস্ট থেকে আরম্ভ করে, ডিনামাইট থেকে আরম্ভ করে, বোম ব্লাস্টিং থেকে আরম্ভ করে যে একটা অবস্থা নর্থ ইস্টে ছিল, এখন একটা মনে হচ্ছে যেন শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। এবং তাদের মধ্যে এই ফিলিং যেটা এসেছে সেটা আমি দেখতে পেয়েছি। এবং ইন্টার স্টেট বর্ডার সংক্রান্ত সমস্যা, সেটারও সমাধান হচ্ছে। উনি আগে 7টা আমাদের স্টেট ছিল, এখন সিকিমকে নিয়ে অষ্টলক্ষ্মী নাম দিয়েছে। অদ্ভুত অদ্ভুত শব্দ উনি যখন বলেন সত্যি এত ভালো লাগে যে সেটা কিন্তু কাজেও আমরা দেখতে পাই। আমরা আরেকটা বিশেষ জিনিস আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা প্রযুক্তিকে ব্যবহার করে মানুষের কাজ যাতে আমরা তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছে দিতে পারি, সাধারণ মানুষের কাছে ট্রান্সপারেন্সি থাকে, এর জন্য আমরা বিধানসভা আমরা শুরু করেছি। আমাদের কাগজপত্র নিয়ে এখন চলতে হয় না, ক্যাবিনেট শুরু হয়েছে। আমাদের যারা মন্ত্রী বাহাদুর আছেন আমরা সবাই ওই ট্যাব নিয়ে ঢুকি, ট্যাব ওখানে ফিক্স আছে, ওখানেই সব চলে যায়। এখন আর সে কাগজপত্র নয়, আমাদের স্টেট হয়ে গেছে। সমস্ত ডিপার্টমেন্টগুলো এখন
স্ক্যান করে করে আগের যে পুরনো যে আপনাদের কাগজপত্র আছে স্ক্যান করে করে লক্ষ লক্ষ স্ক্যান হচ্ছে, সেইগুলোকে মাইক্রোচিপের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ই ডিস্ট্রিক্ট হয়ে গেছে, ই সাব ডিভিশন হয়ে গেছে, ই ব্লক চলে আসছে। এই বিষয়ে আমরা কাজ করছি। বন্ধুগণ, আপনারা জানেন যে মোদিজি অ্যাক্ট ইস্ট পলিসি, আমি যেটা বললাম, হীরা মডেল আমাদের দিয়েছেন। স্বর্ণ যুগের কথা আগে বলতাম যে আগের সরকার মানিকবাবু প্রায়ই বলতেন যে এখন ত্রিপুরা নাকি স্বর্ণযুগ চলছে, স্বর্ণযুগ চলছে। স্বর্ণ তো আর খুঁজে পাওয়া গেল না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের বললেন যে আমি স্বর্ণ টর্ণ কিছু দেব না, আমি হীরা দেব, হীরা মডেল দেব। হীরার অর্থ আপনারা কি জানেন? আমি প্রায়শ যখন এখন নর্থের থেকে বলুন, সাউথ থেকে বলুন, যখন আসি প্রায়শ আমি রোড দিয়ে আসি, ন্যাশনাল হাইওয়ে। আমাদের এখানে NH-08 একটা মাত্র হাইওয়ে ছিল, আজকে এখানে 6টা ন্যাশনাল হাইওয়ের কাজ এত সুন্দরভাবে রাস্তাগুলো হয়েছে, একমাত্র সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীজির জন্য। ত্রিপুরাতে ন্যাশনাল হাইওয়ে এত সুন্দর ভাবা যায় না। শুধু তাই নয়, ন্যাশনাল হাইওয়ে আরো 4টা উনি ওয়ান প্রিন্সিপাল, সেটারও উনি সেই আমাদের বরাদ্দ করেছেন। আমাদের এখানে অলরেডি ইন্টারনেট, হীরার আয় হচ্ছে ইন্টারনেট, এখানে 3rd স্ট্রংগেস্ট ইন্টারনেট ত্রিপুরাতে। এবং শুধু তাই নয়, রেলওয়ে আজকে বিস্টাডোমে আমি কিছুদিন আগে বসেছিলাম, সে বিস্টাডোমে বসে আমি ফটো তুলে আমার কিছু জানাশোনা লোককে আমি বাইরে পাঠিয়ে দিলাম, বলছে আমি ফরেনে আছি কিনা জিজ্ঞেস করছে আমাকে। বন্ধু করে এত সুন্দর বিস্টাডোম, আর ত্রিপুরাতে আমি বললাম আরে আগরতলায় আছি, এখান থেকে আগরতলা স্টেশন থেকে আমি ধর্মনগরে যাচ্ছি, সবাই অবাক হয়ে যায়। কিছুদিন আগে আমি ওয়েস্ট বেঙ্গলে গেছি, সেই নির্বাচনকে কেন্দ্র করে সেই মালদাতে আমি গিয়েছিলাম, সেখানেও আমি বন্দে ভারতে আমি হাওড়াতে এসেছিলাম। মানে সেই ট্রেনটা দেখে আমি ভাবছিলাম কবে ত্রিপুরাতে আসবে। যখন আধিকারিকদের সাথে আমি কথা বললাম, বলছে যে অলরেডি সার্ভের কাজ হয়ে গেছে, ইলেকট্রিফিকেশনের কাজ। এর মধ্যে কিছুদিন আগে আমি দেখলাম ইলেকট্রিকের লাইনও কিন্তু লেগে গেছে, মানে আর কয়েকদিনের মধ্যে এখানেও বন্দে ভারত শুরু হয়ে যাবে। তো ভাবুন কিভাবে যে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, এটা হচ্ছে আসল। আর উন্নয়নের কোনো ধর্ম হয় না, উন্নয়নের কোনো জাতপাত হয় না। প্রধানমন্ত্রীজি বারবার বলছেন জাতপাতের রাজনীতি বহুত হয়েছে, আমরাও শুনতাম উত্তরপ্রদেশের রাজনীতি, জাতিদের নিয়ে জাতি এমুক জাতি তেমুক জাতি। কিন্তু প্রধানমন্ত্রীজি আজকে উত্তরপ্রদেশে সেখানেও দুইবার ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে এবং বেশি সংখ্যক আমাদের লোকসভার যে আসন সেখান থেকে আমাদের পেয়েছে। উনি বলছেন আমাদের কাছে 4টা জাত, একটা হচ্ছে গরিব জাত, একটা হচ্ছে কৃষক জাত, একটা হচ্ছে মহিলা জাত, আরেকটা যুবক। এই 4 জাতের যদি উন্নয়ন হয় তাহলে আমার আর কোন জাতপাতের কোনো প্রয়োজন হয় না, এই 4 জাতের উন্নয়ন চাই। সেই দিশায় প্রধানমন্ত্রীজি আমরা যে বলি ডাবল ইঞ্জিনের সরকার, একটা উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি 8 নং বর্দোয়ালির বাসী এখানে যারা আছেন, আমার অত্যন্ত ভালো লাগছে যে আপনারা বিশাল সংখ্যক এখানে উপস্থিত আছেন, এবং আমি এর জন্য মন্ডল সভাপতি এবং তার টিমকে, জেনারেল সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট সবাইকে আমি ধন্যবাদ দেব। যে ডাবল ইঞ্জিনের সরকারের একটা সুবিধা কিছুদিন আগে আপনারা দেখেছেন, আসামে মণিপুরে আমাদের আগরতলার ত্রিপুরার ছেলেমেয়েরা আটকেই আসলো। এই কিছুদিন আগে যে গন্ডগোল এখনো চলছে, আমার কাছে গার্জিয়ানরা বারবার এসছেন, অনেকে এসে অনেক আমার যে মন্ত্রী বাহাদুররা বারবার বলছেন কিছু একটা করুন, কিছু একটা করুন। আমি যখন আমাদের ইউনিয়ন এভিয়েশন মিনিস্টারের সাথে আমি কথা বললাম, রাত্রির বেলায় উনি আমাকে স্পেশাল ফ্লাইট একটা দিল 12:30টার সময়, প্রায় 250 স্টুডেন্টকে নিয়ে উড়িয়ে এসে সে আগরতলায় নিয়ে আসলো। সেটা একমাত্র সম্ভব ভারতীয় জনতা পার্টি সরকারের পক্ষে। বন্ধুগণ, এবং অনেক অসংখ্য ঘটনা আছে যেগুলো কথায় কথায় আমাদের কাছে যখন আসে আমরা চেষ্টা করি আমরা মানুষের জানে সমাধান করার। আমি আশা করি যে কারণে আজকে নির্বাচন, আমাদের এই পশ্চিম আসন থেকে যিনি দাঁড়িয়েছেন সবার পরিচিত মুখ, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেবজিকে বিপুল ভোটে আপনারা জয়যুক্ত করবেন 19 তারিখ, এবং 26 এপ্রিল যেটা আমাদের পূর্ব আসনে আমাদের মহারানী কৃতি সিং দেববর্মা মহাদয়কে বিপুল ভোটে জয় করবেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। অসংখ্য ধন্যবাদ।